আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি মুসমুসে বিকালের খাস্তা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সাথে একইবারে ভিন্ন ধরনের একটা ডিজাইনের সিঙ্গারা রেসিপি শেয়ার করব। আর এই সিঙ্গারাটা আপনারা একসাথে কিন্তু 5 থেকে 6টা তৈরি করে নিতে পারবেন। তৈরি করা কিন্তু খুব সহজ। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে প্রথমে আমরা কিন্তু একটা ডো তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 1 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণটা আটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি রান্নার তেল। এখানে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটা ময়ান দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে কিন্তু একটা ময়ান দিয়ে নিয়েছি। মুঠো করলে কিন্তু একটা দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। ঠিক এইরকম করে একটা ময়ান দিয়ে নিতে হবে। এখন নিয়েছি নর্মাল ট্যাপের পানি। এখন অল্প অল্প পানি দিব আর কিন্তু মাখাতে থাকবো। এখানে আমি মোটামুটি একটা টাইট করে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এর ফাঁকে চলুন আমরা পুরটা তৈরি করে নেই। এখানে আমি নিয়েছি আলু, কিছু আলু আমি হাত দিয়ে এরকম ভেঙে ম্যাশ করে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য একটু দিচ্ছি হলুদের গুঁড়া, এতে করে সুন্দর একটা কালার আসবে। আর এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি কিন্তু আলুর পুরটাকে মেখে তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু চুলায় রান্না করে এই পুরটা ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আমার পুরটা তৈরি করা হয়ে গেছে। আর ডোটাও কিন্তু আগের চাইতে অনেকটা সফট হয়ে গেছে। এখন ডোটাকে আমি হাত দিয়ে একটু ডোলে এটাকে ভাগ করে নিয়েছি। আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রথমে একটা রুটি তৈরি করে নেব। আমরা এখানে কিন্তু একটু মোটা করে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। এখন রুটিটাকে আমি প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তারপরে দেখুন এইভাবে করে কিন্তু আমি কেটে নিচ্ছি। আমরা পিৎজা যেভাবে কাটি ঠিক ওইভাবে করে কেটে নিচ্ছি। এখানে আমার 6টা ভাগ হয়ে গেছে। এখন আমি একটা পিৎজা কাটা নিয়েছি আর দেখুন এইরকম করে মাঝখান থেকে কেটে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি এরকম করে কিন্তু সবগুলো রুটির উপরে এরকম দাগ টেনে নেব, এতে করে আমাদের সিঙ্গারাগুলো দেখতে সুন্দর হবে। আমি সবগুলো দাগ টেনে নিয়েছি। এখন আমরা এর মাঝে পরিমাণ মতো আলুর পুর দিয়ে নিচ্ছি। এইভাবে সিঙ্গারা তৈরি করলে সিঙ্গারাগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আর দেখতেও ভালো লাগে। এখন আমি 2 সাইড থেকে টেনে একটু চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি আর কিন্তু পানি লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু 4 সাইড থেকে পানি লাগিয়ে দিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এটা কিন্তু করা খুবই সহজ। আর এরকম করে টেনে তারপরে উপর দিকে বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের একটা সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে। আমি আরও একটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওতে লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এইভাবে করে কিন্তু বন্ধুরা আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখন চুলায় কিন্তু আমি মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেলটা অতিরিক্ত গরমও করা যাবে না, আবার কিন্তু একদম ঠান্ডা তেলেও কিন্তু এই সিঙ্গারাগুলো ভাজা যাবে না। এই যে দেখুন সিঙ্গারাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর সিঙ্গারাগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ এখানে কত সুন্দর একটা কালার চলে এসেছে, সিঙ্গারাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমার দুটো রুটি দিয়ে মাশাআল্লাহ অনেকগুলো সিঙ্গারা তৈরি হয়েছে। এভাবেই করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই সিঙ্গারাটা কিন্তু অনেক মুচমুচে খাস্তা হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।